আমার আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক পরীক্ষায় কি করে বাংলায় 100তে 100 পাওয়া যায়। তোমরা অনেকে ভাবছো যে এটা আবার কি এমন ব্যাপার বাংলাতে 100তে 100 পাওয়া। একটা সময় ছিল আজকে থেকে 15-20 বছর আগে, তখন বাংলাতে 100তে 100 নম্বর, ইতিহাসে 100তে 100 নম্বর এগুলো কল্পনাও করা যেত না। কিন্তু এখন বাংলাতেও অনেকে 100তে 100 পাচ্ছেন। তার মানে কি এতটাই সহজ যে বাংলায় যেমন তেমন করে লিখলেই 100তে 100 তোমাকে দিয়ে দিবে? ঠিক তা নয়। আমি কতগুলো পদ্ধতির কথা বলবো। এই পদ্ধতিগুলো যদি তুমি অনুসরণ করে চলো, মেনে চলো, তাহলে বাংলা পরীক্ষায় তুমিও 100তে 100 পেতে পারো বা ভালো নম্বর পেতে পারো। প্রথমত টেক্সট বইটাকে খুব ভালো করে বারবার পড়তে হবে, লাইন বাই লাইন, এবং প্রত্যেকটা কবিতা এবং গল্পের ভালো করে অর্থ বুঝে পড়তে হবে। একবার পড়লে হবে না, বারবার পড়তে হবে। এই পড়াটা কিন্তু খুব দরকার। অবশ্যই নোট বইয়ের সাহায্য নিতে হবে পড়া বোঝার জন্য। একাধিক নোট বই, ভালো ভালো রাইটারের নোট বই পড়তে হবে। এটা গেল পড়ার কাজ। এবার হচ্ছে উত্তর তৈরির কাজ। একটা পড়া হয়ে গেলে সেখান থেকে যত শর্ট কোশ্চেন হয় নিজেই প্রশ্ন বানিয়ে উত্তর লিখে ফেলতে হবে খাতায়। যখন ব্রড কোশ্চেনের আনসার লিখবে তখন তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন অভিষেক কবিতাটি কার লেখা? এই অভিষেক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটার উত্তরে অনেকে কিন্তু এভাবে লিখবে, অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো এই উত্তরটাকে কিন্তু আমরা, তুমি যদি 100তে 100 পেতে যাও বা স্যারকে খুশি করতে চাও, তাহলে তোমাকে একটু স্টাইল করে লিখতে হবে। তুমি এভাবে লিখতে পারো যে ঊনবিংশ শতাব্দীর অনন্য সাধারণ প্রতিভাধর কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্যগ্রন্থের অন্তর্গত অভিষেক কবিতাটি। হয়ে গেল। এটা কিন্তু 1 নম্বরের জন্য, কিন্তু তোমাকে সুন্দর করে তুমি লিখলে। তারপরে তুমি বিষয়বস্তুটাকে যখন লিখবে তখন তোমাকে একটু পয়েন্ট করে করে লিখতে হবে। পয়েন্ট কোথায় পাবো স্যার? একটা পড়া বারবার বুঝে বললে তুমি নিজেই সেটার পয়েন্ট বানাতে পারবে এবং পয়েন্ট করে করে বিষয়বস্তুগুলো লিখবে। যখন তুমি পয়েন্ট করবে আলাদা পেন ইউজ করবে অবশ্যই। এবং শুধু তাই নয়, কবিতার উত্তর লিখতে গেলে মাঝে মাঝে 2-1টি কবিতার লাইন দিতে হবে বা 2-1টি আলাদা কোটেশন দিতে পারো, তাতে কিন্তু উত্তর সুন্দর হয়। আর শর্ট কোশ্চেনের জন্য টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে। ব্যাকরণ, ব্যাকরণে নম্বর কাটার কোনো জায়গা নেই। ব্যাকরণ ভালো করে শিখবে এবং প্র্যাকটিস করবে। টেস্ট পেপার দেখে হোক বা কোনো বই দেখে হোক, ব্যাকরণটা প্র্যাকটিস করবে, তবেই ব্যাকরণে পুরো নম্বর পাবে। এবার সর্বশেষে আসি 10 নম্বরের জন্য তোমাদের প্রবন্ধ রচনা আসে। এই প্রবন্ধ রচনা 10 নম্বরের জন্য তোমরা চেষ্টা করবে ছোট ছোট পয়েন্টে হোক, অন্তত পক্ষে 10টা পয়েন্ট, ভূমিকা প্রথমে দেবে এবং শেষে উপসংহার সহ অন্তত পক্ষে 10টা থেকে 11টা পয়েন্ট দেওয়ার। পয়েন্টগুলো বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট করে লেখো, কিন্তু পয়েন্ট যেন বেশি হয়, পয়েন্টের সংখ্যা যেন বেশি হয়। এটা প্রথম কথা। তারপর উত্তর যদি যখন তুমি লিখবে তখন মাঝখানে মাঝখানে কোটেশন ইউজ করবে, বিভিন্ন কবিতার লাইন বা বিভিন্ন লেখকের কথা, ওই প্রাসঙ্গিক কোটেশন। শুরুতে ভূমিকার আগেও একটা কিছু দিয়ে শুরু করতে পারো, উপসংহারে একটা লাস্টে দিয়ে দিলে লাইন। এবার এই প্রবন্ধের মধ্যে অনেক ভাগ হয়। যেমন তোমাদের যদি আসে একটি বর্ষার দিন, তুমি হাতে সময় থাকলে একটি বর্ষাকালের ছবি এঁকে দিতে পারো, বা রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি এঁকে তুমি দিতে পারো, বা শ্যামাপ্রসাদ মুখার্জি, একটা শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এঁকে দিতে পারো, নেতাজি সুভাষচন্দ্র বোস, জগদীশচন্দ্র বসু, একটা ছবি এঁকে দিতে পারো। পুরো আর্টিস্টিক হতে হবে তা নয়, কিন্তু যখন তুমি এরকম করে আনসারগুলো লিখবে তোমাকে কে আটকায় 100তে 100 পাওয়া? হ্যাঁ, আরেকটা কথা বলিনি, বাংলাতে বানান ভুল হলে নম্বর কাটা যায়, আর হাতের লেখা খারাপ হলে নম্বর কাটা যায়।
তিনটে বানান ভুল হলে 1 নম্বর কাটা যায়। তাই তোমাকে বানান ভুল করা যাবে না। লেখার সময় তোমাকে বানানটাকে ঠিক করে নিয়ে লিখতে হবে। যখন তুমি বাড়িতে নোট করবে, বইয়ের মধ্যে বানানটা দেখে বানানটা ঠিকঠাক লিখবে। ভুলভাল বানান নিজের ইচ্ছা মতো লিখবে না। আর হচ্ছে হাতের লেখা যতটা পরিষ্কার হবে, গোটা গোটা অক্ষর হবে, একটু বড় বড় করে লিখবে এবং লেখাগুলো স্পষ্ট যাতে হয়, সুন্দর হয়। যদি হাতের লেখা সুন্দর হয়, গোটা গোটা অক্ষর হয়, বানান ভুল না হয় এবং তোমার সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তুমি 100-এ 100 পাবে।